বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেই এক বড় চরিত্রে পরিণত হয়ে গেছেন শেখ হাসিনা। ২৪-এর ভয়াবহ ঘটনার পর তো আরও। ১৯৮১ সালের ১৭ই মে নির্বাসন ভেঙে দেশে ফেরার পর থেকে টানা ৪৪ বছরের বেশি সময় আওয়ামী লীগের সভাপতির পদ তার হাতেই। কিন্তু এই দীর্ঘ ইনিংসে দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতির সম্ভাবনা নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। অর্থাৎ তার অনুপস্থিতিতে কে ধরবেন দলের হাল, সেটা নিয়ে মুখ খোলেননি কখনোই, ইঙ্গিতও দেননি। ফল কি হয়েছিল তা ২০২৪ সালের আগস্টেই দেখা গেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই আওয়ামী লীগ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নেতাকর্মীরা হতভম্ব। কোথা থেকে নির্দেশনা আসবে সেটা কেউ জানত না। পরে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। দলের তৃণমূল স্তরে চরম অস্পষ্টতা ছড়িয়ে পড়ে। কিন্তু সময়ের চাপে এখন শেখ হাসিনা বাধ্য হচ্ছেন সেই বহু প্রতীক্ষিত সাকসেশন প্ল্যান ঠিক করতে। দিল্লির ঘেরাটোপে বসে সিদ্ধান্ত আজ প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করছেন। বলা চলে তিনি এখন কার্যত দিল্লির গৃহবন্দী অতিথি। সেখানে তার চলাফেরা, যোগাযোগ সব কিছুতেই কড়াকড়ি। আর এই অবস্থাতেই তাকে ভাবতে হচ্ছে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে। আগস্টে তিনি ৭৮ বছরে পা দিচ্ছেন। বয়সের চাপের সঙ্গে বাস্তবতার তাড়া মিলে এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের হাতেই থাকবে। বিবিসি বাংলার একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সামনে নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এ যেন ভারতের কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেলের হুবহু নকল। জয় বনাম পুতুল, কে এগিয়ে? শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরেই দলের টেক গুরুর ইমেজে আছেন। মার্কিন নাগরিকত্ব ও আমেরিকায় স্থায়ী বসবাস তার বড় প্রতিবন্ধকতা হলেও মাবিহীন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। দেশে বিদেশের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, দলের পক্ষে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু গত জুলাইয়ে তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয়। দুর্নীতি ও আয় বহির্ভূত সম্পত্তি বানানোর অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। ডাব্লিউএইচওতে ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন তিনি মায়ের ছায়াসঙ্গী। দিল্লিতে শেখ হাসিনার আশেপাশে পুতুলই থাকছেন সবসময়। অনলাইনে ভাষণের খসড়া তৈরি থেকে শুরু করে কর্মসূচির ক্যালেন্ডার সবই তার হাতে। এমনকি দর্শনার্থীদের সঙ্গে দেখা করতেও অনেক ক্ষেত্রে শেখ হাসিনার হয়ে দায়িত্ব নিচ্ছেন তিনি। দলের ভেতরের অনেকেই বলছেন এখন কার্যত দলের ডেপুটি হাসিনা হয়ে উঠেছেন পুতুল। রাহুল প্রিয়াঙ্কার ছায়ায় আওয়ামী লীগ। ভারতের কংগ্রেস যতটা পরিবার কেন্দ্রিক, আওয়ামী লীগও তার কম নয়। সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়ার পর যেভাবে রাহুল গান্ধী দল চালাচ্ছেন আর প্রিয়াঙ্কা তাকে সাপোর্ট করছেন, সেই মডেলটাই শেখ হাসিনা প্রয়োগ করতে চাইছেন নিজের পরিবারে। প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা এটাকে ন্যাচারাল চয়েস বলেছেন। তার ভাষায় আওয়ামী লীগ পরিবার কেন্দ্রিক দল, সেই ফার্স্ট ফ্যামিলি থেকেই নেতৃত্ব আসবে, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে সমালোচকরা বলছেন আওয়ামী লীগ যে গণতান্ত্রিক দল নয়, বরং একটা পারিবারিক কর্পোরেশন। এই মডেল সেটাই আরও স্পষ্ট করে দিচ্ছে। ওবায়দুল কাদের কোণঠাসা, ৩ জনে ভরসা শেখ হাসিনার। কাগজে কলমে সাধারণ সম্পাদক এখনও ওবায়দুল কাদের, কিন্তু বাস্তবে তিনি কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। প্রায় ১০ মাস ধরে ভারতে আছেন, অথচ শেখ হাসিনার সঙ্গে দেখাও করতে পারেন। বরং শেখ হাসিনা এখন ভরসা রাখছেন কলকাতায় অবস্থানরত ৩ নেতার উপর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাসিম এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তাদের সঙ্গেই সাইমা ওয়াজেদের নিয়মিত যোগাযোগ, অ্যাকশন প্ল্যান তৈরি। আর জয় ভার্জিনিয়া থেকে সামলাচ্ছেন আন্তর্জাতিক মিডিয়া যুদ্ধ। আওয়ামী লীগের বর্তমান কাঠামো তাই এক অদ্ভুত ত্রিভুজ, দিল্লি, কলকাতা, ওয়াশিংটন ডিসি। প্রধান লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার।
দলের ভেতরে এ নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। তার ভাষায়, সাকসেশন প্ল্যান এখন অগ্রাধিকারের বিষয় নয়। আমাদের লক্ষ্য হল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। কথার সঙ্গে বাস্তবের ফারাক এখানেই। দল যখন নিষিদ্ধ, নেতা নির্বাসনে, সাধারণ সম্পাদক অকার্যকর, তখন গণতন্ত্র ফেরানোর নাম করে আসলে চলছে এক পরিবারের হাতে ক্ষমতা হস্তান্তরের খেল। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ রাজনৈতিক দল নাকি পারিবারিক কোম্পানি? বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি এখন ইতিহাসের সবচেয়ে সংকটময় সময়ে দাঁড়িয়ে, অথচ নেতৃত্বের হ্রাস আবারও ফার্স্ট ফ্যামিলির হাতে। শেখ হাসিনা যে মডেল আঁকছেন, তাতে আওয়ামী লীগ ক্রমেই কংগ্রেসের মতো পরিবারকেন্দ্রিক অথচ কার্যত দুর্বল সংগঠনে পরিণত হচ্ছে। তৃণমূলের কর্মীরা কাকে অনুসরণ করবেন? জয়কে, পুতুলকে, নাকি ববিকে? স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন এটা যেন একটা পারিবারিক নাটক, যেখানে রাজনৈতিক মঞ্চ শুধু প্রপস। জয় পুতুলের রাজনৈতিক এন্ট্রি আসলে আওয়ামী লীগের দেউলিয়াত্বেরই স্বীকৃতি। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বড় এক নাম। 24-এ যা করেছেন তাতে কোনোদিনই তাকে ভুলবে না এ অঞ্চলের মানুষ। 40 বছরের নেতৃত্ব শেষে উত্তরাধিকার পরিকল্পনা নামক মৌলিক কাজটিও তিনি করতে পারেননি। ফলেই 2024-এর পতনের পর আওয়ামী লীগ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এখন তিনি যে সমাধান দিচ্ছেন সেটা কার্যত এক চক্রে ঘুরপাক খাওয়া পরিবারের বাইরে কাউকে নেতৃত্বে জায়গা না দেওয়া। আজকের বাস্তবতায় মনে হচ্ছে জয় পুতুলে ভর দিয়েই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। কিন্তু এই মডেলে টিকবে তো দল, নাকি খাবি খেতে খেতে চিরতরে হারিয়ে যাবে অবশেষে? সেটা দেখতে অপেক্ষার বিকল্প নেই।